স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। মাইথন ও পাঞ্চের জলাধার থেকে সুসমন্বিত উপায়ে জল ছাড়ার বিষয়টি নিশ্চিত করতে দামোদর উপত্যকা বাঁধ নিয়ন্ত্রণ কমিটি ডিভিআরআরসি দামোদর উপত্যকা নিগম ডিভিসিকে নির্দেশ দিয়েছে বলে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাতিল জানিয়েছেন। এক এক্স বার্তায় গতকাল তিনি বলেন, বিজ্ঞানসম্মত উপায়ে অত্যন্ত সুষ্ঠুভাবে এই জল ছাড়ার প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। মাইথন ও পাঞ্চের থেকে 1.5 লক্ষ কিউসেক জল ছাড়ার যে তথ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছেন তা বাস্তবে সত্য নয়। ডিভিআরআরসি জল ছাড়ার আগে সেচ ও জলপথ নির্দেশালয় এবং পশ্চিমবঙ্গ সরকারের মতামত চেয়ে পাঠিয়েছিল, কিন্তু তাদের তরফ থেকে কোনো উত্তর মেলেনি। বর্তমানে পশ্চিমবঙ্গের পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও শ্রী পাটিল পোস্টে উল্লেখ করেন। এদিকে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ আরও বেড়েছে। এখন ৭৩,৬৭৫ কিউসেক জল ছাড়া হচ্ছে। বর্ধমানের অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে বারাণসী পর্যন্ত নিয়মিত বিমান পরিষেবা চালু হতে চলেছে। একটি বেসরকারি বিমান সংস্থা আগামী ২৮ অক্টোবর থেকে সপ্তাহে ৩ দিন এই রুটে বিমান চালাবে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। উল্লেখ্য, বিমানবন্দর থেকে দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, ভুবনেশ্বর, বাগডোগরা, গুয়াহাটি রুটে নিয়মিত বিমান চলাচল করে। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় অনুপ্রবেশ এবং শিশু, নারী ও মানব পাচার নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে উঠেছে এবং অনেক ক্ষেত্রেই তা সামাল দেওয়া চ্যালেঞ্জের বলে জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার অভিযোগ করেছেন। এ ধরনের ঘটনা যাতে রোধ করা যায় সে নিয়ে ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে বিএসএফ আধিকারিকদের সঙ্গে গতকাল তিনি বৈঠক করেন। পরে ডক্টর মজুমদার বলেন, বর্তমানে পশ্চিমবঙ্গ সীমান্ত নারী পাচারের সেফ করিডোর হয়ে উঠেছে। অনেক সময় পাচার হয়ে যাওয়া নারীদের উদ্ধার করা হলেও তাদের সঙ্গে প্রশাসন সঠিকভাবে থাকে না। নারী পাচারের নিয়ে রাজ্য পুলিশ প্রশাসনের উদাসীনতার বিষয়টিতেও প্রশ্ন তোলেন অর্চনা দেবী। একাদশীতে গতকাল গভীর রাত পর্যন্ত প্রতিমা নিরঞ্জনের পর আজও কিছু কিছু জায়গায় ঠাকুর ভাসান হবে। এদিকে জেলাগুলিতে আজই অনুষ্ঠিত হতে চলেছে জেলা দুর্গাপুজো কার্নিভাল। দক্ষিণ ২৪ পরগনায় এবার 4টি লোকসভা এলাকায় আলাদা আলাদা কার্নিভালের আয়োজন করা হয়েছে। ডায়মন্ড হারবারের বাটানগর, যাদবপুরের বারুইপুর, জয়নগরের নিমপিট ও মথুরাপুরের কাশীনগরে কার্নিভাল হতে চলেছে। বর্ধমানের কার্জন গেটের সামনে আয়োজিত কার্নিভালে ২৮টির মতো পুজো কমিটি অংশ নিতে চলেছে। এই উপলক্ষে জিটি রোড সহ সংলগ্ন রাস্তায় দুপুর থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পশ্চিম বর্ধমানে, আসানসোল ও দুর্গাপুরে হবে কার্নিভাল, তবে আবহাওয়ার পরিস্থিতি নিয়ে সকলেই উদ্বিগ্ন। এদিকে কলকাতায় আগামীকাল পুজো কার্নিভাল উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। এরপরই শহরের নামী ঠাকুরগুলির নিরঞ্জন পর্ব সম্পন্ন হবে। কলকাতা পুলিশের পক্ষ থেকে আগামীকাল রেড রোড সংলগ্ন একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ। দুর্গাপুজো কার্নিভাল উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে পূর্ব রেলের শিয়ালদা বিভাগ আগামীকাল রবিবার শহরতলি সেকশনে দুপুর 2টা থেকে রাত 12টা পর্যন্ত অন্যান্য কাজের দিনের সময়সূচি অনুসারে ইএমইউ লোকাল চালাবে বলে জানিয়েছে। অন্যদিকে কলকাতা মেট্রো আগামীকাল ব্লু ও গ্রিন লাইনে বিশেষ পরিষেবা দেবে। এই দুই শাখায় প্রতিটি সেকশনে মোট 6টি বিশেষ পরিষেবা দেওয়া হবে। শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রাত 10টা 3, 10টা 23 এবং 10টা 43 এবং দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামের দিকে রাত 9টা 53, 10টা 13 এবং 10টা 33 ট্রেন পাওয়া যাবে। অন্যদিকে গ্রিন লাইনে সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান এবং হাওড়া ময়দান ও সল্টলেক সেক্টর 5 উভয় দিকে রাত 10টা 20, 10টা 40 ও রাত 11টায় পরিষেবা পাওয়া যাবে। কলকাতার শরৎ বসু রোডে গতকাল বিসর্জনে যাওয়ার সময় ট্রলির চাকায় পিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। রেণুকা সরকার নামে বছর 33-এর ওই মহিলা গড়িহাট থানা এলাকার পুজোর ঠাকুর বিসর্জন দিতে যাচ্ছিলেন। সে সময় ট্রলি থেকে পড়ে গেলে সেটির চাকায় পিষে যান তিনি। পুলিশের প্রাথমিক অনুমান, রেণুকার শাড়ি ট্রলির চাকায় জড়িয়ে গিয়েছিল। পূর্ব বর্ধমানের জামালপুরের চকদিঘি গ্রাম পঞ্চায়েতের গোপীকান্তপুরে প্রতিমা নিরঞ্জনের সময় মণ্ডপের মাইক খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। অচিন্ত পাল নামে চকদিঘির শেরপুর গ্রামের বাসিন্দা। অন্যান্য বছরের মতো এবছরও দুর্গাপুজোয় মণ্ডপে মাইক ভাড়া দিয়েছিলেন। প্রতিমা নিরঞ্জনের সময় সেটি খুলতে গিয়ে বৈদ্যুতিক যন্ত্রে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। জামালপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মায়ের মৃত্যুর 3 দিনের মাথায় ছেলের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুরুলিয়ার গোশালা মোড়ের অলঙ্গিডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের পাশে এক মহিলার দেহ উদ্ধার হলে চাঞ্চল্য ছড়ায়। অজ্ঞাত পরিচয় ওই মহিলার নগ্ন দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। দেহটি উদ্ধার করে তদন্ত শুরু হয়েছে।
গাজায় অবিলম্বে গণহত্যা বন্ধ এবং ইসরায়েলের প্রতি তীব্র ধিক্কার জানানো সহ বিভিন্ন দাবিতে বাম দলগুলি আজ পথে নামছে। বিকেল 4টে নাগাদ রবীন্দ্র সদন থেকে ধর্মতলায় লেনিন মূর্তির পাদদেশ পর্যন্ত এই প্রতিবাদ মিছিলে সামিল হবেন সিপিআইএম সহ বাম দলগুলির নেতাকর্মীরা। তাদের অভিযোগ, গাজার ওই ঘটনা মানবতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, যা কোনো মতেই মেনে নেওয়া যায় না। সিকিমের কের্নে 10 নম্বর জাতীয় সড়কের ওপর এক পথ দুর্ঘটনায় 4 জন প্রাণ হারিয়েছেন, আহত বহু মানুষ। মৃত 4 জনই গ্যাংটকের বোজোঘাড়ির বাসিন্দা। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর গ্রামীণ সংবাদ দুপুর 12টা বেজে 30 মিনিটে।